তো আজকের ভিডিওতে সেসব ধোনির কিছু মুহূর্ত দেখবো যেগুলো সবাইকে অবাক করে দিতে বাধ্য করবে। নাম্বার 1, ঘটনাটা ছিল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার একটা ম্যাচের। সাউথ আফ্রিকার স্কোর ছিল 150 রানে 5 উইকেট, আর ওনাদের জিততে গেলে 107 বলে 39 রানের দরকার ছিল। ভারতের জেতা খুবই মুশকিল মনে হচ্ছিল, কিন্তু ধোনির মাস্টার মাইন্ডেড বুদ্ধির জন্য সাউথ আফ্রিকা একের পর এক উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে জিততে 3 রানের দরকার ছিল এবং হাতে ছিল 2 উইকেট। যে কোনো টিমের জন্য এই টার্গেটটা ছিল খুবই সহজ, কিন্তু সাউথ আফ্রিকার সামনে ছিল ধোনির টিম ইন্ডিয়া। স্ট্রাইকে ছিল মর্নি মার্কেল, আর ধোনি ফিল্ডিং চেঞ্জ করে ইউসুফ পাঠানকে স্কোয়ারে দান করিয়ে দেয়। তখনই মুনা পাটানের একটা বলে মর্নি মার্কেল 4 মিনিটে ম্যাচ শেষ করতে গিয়ে ইউসুফ পাঠানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। এরপর ক্রিজের সবে এসে সিঙ্গেল নিয়ে ওয়েন পার্নেলকে স্ট্রাইক দেয়। ধোনি আবার নতুন করে বুদ্ধি বার করে ইউসুফ পাঠানের জায়গায় যুবরাজ সিংকে স্কোয়ার পজিশনে দান করিয়ে দেয়। মুনা পাটেল আবার অফসাইডের দিকে বল করে এবং ওয়েন পার্নেল শটটি সোজা যুবরাজ সিংয়ের হাতে মেরে দেয়। এইভাবেই ধোনির বুদ্ধির সাহায্যে একটা কঠিন ম্যাচকে ইন্ডিয়া সেদিন জিতেছিল। নাম্বার 2, বন্ধুরা 2008 সালে ভারত যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন সেই সময় অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম ছিল। সেই সময় ওদের হারানো মুশকিল নয়, অসম্ভব মনে করা হতো। কিন্তু সেই সময় ধোনির টিম অস্ট্রেলিয়ার ঘরে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছিল। এই ভিডিও দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার পর রোহিত শর্মা সেলিব্রেট করতে যাচ্ছে, কিন্তু নন স্ট্রাইকে দাঁড়িয়ে ধোনি রোহিত শর্মাকে এরকম করতে বারণ করে। কিন্তু ধোনি এটা কেন করেছিল? এর কারণ ছিল টিমের প্রতি ধোনির অ্যাটিটিউড। অস্ট্রেলিয়ার টিমকে ধোনি বলতে চেয়েছিল, আমরা এই ম্যাচটা ভাগ্যের সাহায্যে জিতিনি, আমরা তোমাদের বারবার হারাতে পারি। এবার বলো, আছে এমন কোনো ক্যাপ্টেন যার মাথার বুদ্ধি একদমই আলাদা? নাম্বার 3, ভারত আর ইংল্যান্ডের ম্যাচ চলছিল, যেখানে ধোনি আশ্বিনকে ইশারা করে লেগ সাইডের দিকে বল করতে। ধোনি আগে থেকেই বুঝতে পেরেছিল লেগ সাইডের দিকে বল করলে ব্যাটসম্যান এগিয়ে গিয়ে মারতে যাবে, আর হলো ঠিক সেই রকমই। ব্যাটসম্যান আগে বেরিয়ে যায় এবং বলকে মিস করে ফেলে। তারপর আর কি, বল সোজা গিয়ে ধোনি গ্লাভসে পৌঁছায় আর ব্যাটসম্যান পৌঁছে যায় ড্রেসিং রুমে। ধোনির এই অসাধারণ বুদ্ধির জন্য একটা লাইক তো অবশ্যই পাবো। নাম্বার 4, বন্ধুরা আইপিএল এ অকশনে সবার নজর সেই সব প্লেয়ারদের দিকে থাকে যাদের দাম কোটি টাকার উপরে হয়, কিন্তু আমরা দেখেছি কোটি টাকার প্লেয়ার লাখ টাকারও কাজ করে না। আর ওই জায়গাতেই চেন্নাই সুপার কিংস এবং এমএস ধোনি সেই সব প্লেয়ারদের দলে চান্স দেয় যারা সত্যিকারের খুব ট্যালেন্টেড হয়। আপনি জেনে অবাক হবেন, 2023 সালের আইপিএলে চেন্নাইয়ের সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার তুষার দেশপান্ডেকে মাত্র 20 লাখ টাকা দিয়ে চেন্নাই কিনেছিল। ভবিষ্যতের মালিঙ্গাওয়ালা মাথিসা পাতিরানাকে 20 লাখ টাকা দিয়ে, মাইস ঠিকসানাকে 70 লাখ টাকা দিয়ে, অজিঙ্কা রাহানেকে 50 লাখ টাকা দিয়ে, আর ডেভন কনওয়েকে মাত্র 1 কোটি টাকা দিয়ে কিনেছিল। কিন্তু এমএস ধোনি সুন্দর ক্যাপ্টেন্সির আন্ডারে এইসব প্লেয়াররা খেলে নিজেদের সেরা পারফরমেন্স দেয় এবং চেন্নাইকে 2023 সালের আইপিএল চ্যাম্পিয়ন বানায়। নাম্বার 5, বন্ধুরা ইনস্টাগ্রামে রবিচন্দ্রন অশ্বিন এবং সুরেশ রানার এই কথাবার্তা শুনুন। এখানে অশ্বিন সুরেশ রানাকে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কাহিনী শোনাচ্ছে। ट्रॉट को ओवर द स्टंप से मत डालना, तो ग्राउंड से डालना। वो थोड़ा ऐसा लेग साइड में खेलने जाएगा, अगर बॉल घूमेगा तो स्टंपिंग हो जाएगा। मुझे अभी भी वो दिमाग में नहीं चल रहा कि कैसे बोला है ऐसा। যখন ধোনি অশ্বিনকে ইংল্যান্ডের ব্যাটসম্যান জনাথন ট্রটকে আউট করার প্ল্যান বলেন, অশ্বিন ধোনির কথা মতো ঠিক সেরকমই বল করে আর ব্যাটসম্যান লেগ সাইডের দিকেই খেলতে যাচ্ছিল, আর প্ল্যান অনুযায়ী ব্যাটসম্যানের স্ট্যাম্পিংও হয়ে যায়। এবারে ভাবার বিষয় একটাই, কিভাবে একটা মানুষ এত বুদ্ধিমান হতে পারে? তোমরা কি বলতে পারবে? তাহলে কমেন্ট করো। নাম্বার 6, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ চলছিল আর বল ছিল কুলদীপ যাদবের হাতে। কুলদীপ একটা উইকেটের খোঁজ করছিলেন, আর সেই সময় একটা আওয়াজ উইকেটের পেছন থেকে আসে। তোমরা স্ট্যাম্প মাইকে সেটা শুনতে পারবে। কুলদীপ ঠিক সেরকমই বল করে যেরকমটা ধোনি বলেছিল, আর হয়েছে ঠিক ওটাই যেটা পুরো ইন্ডিয়ার ফ্যান্সটা চাইছিল। বল ব্যাটের এজ লেগে স্লিপের হাতে যায় এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান আউট হয়ে যায়। কুলদীপও অবাক হয়ে যায় ধোনির এই বুদ্ধিটাকে দেখে। এই জন্যই তো বলা হয় ধোনি উইকেটের পেছন থেকে ম্যাচকে বদলে দিতে পারতেন। পূর্ণ হয়ে যায়। এরপর পাকিস্তান 16 নম্বর ওভার কমপ্লিট করে এবং ওই ম্যাচে 2 উইকেট নিয়েও ছিল। তাহলে বন্ধুরা কেমন লাগলো ধোনির এই মাস্টার মাইন্ডের বুদ্ধিগুলো? ভালো লাগলে একটা লাইক করো, আর ক্রিকেটের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই